যত বাড়ি থেকে মা বাবাকে বের করে দেখবেন বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, কথা কোন ঠিক কিনা? কারণ কি? সন্তানের ভিতরে ওই জ্ঞানটুকু নাই। মা আমার জন্য কত বড় নিয়ামত। মায়ের নবী ডাক দিয়া কয়, এরে উম্মত শুনো শুনো শুনো, তুমি যদি একবার তোমার মায়ের দিকে নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞাসা করে, মায়ার নবী আমার যদি দুইবার তাকায়? মায়ার নবী ডাক দিয়া কয়, দুইটা হজের সওয়াব। আবার ডাক দিয়া কয়, যদি তিনবার তাকায়? মায়ার নবী ডাক দিয়া কয়, তিনটা হজের সওয়াব। এইবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও শুনো, একবার দুইবার তিনবার বুঝি না, যেই কয়বার দিনে মায়ার নজরে নেক দৃষ্টিতে মায়ের দিকে মহাব্বতে ভালোবাসাই তাকাইবা, আল্লাহ তাআলা ওই কয়বার তোমার আমল নামায় হজের সওয়াব দান করবে। এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, মনটা কি চাই না ওই মায়ের দিকে একবার নেক নজরে তাকাইতে? চাই কি চাই না? এর আল্লাহর বান্দা, আজকে অনেক যুবক ভাই, অনেক বাবারা এখানে আছো, অনেক পর্দার আড়ালের আম্মা জানেরা আছে। এই নিয়ামতের মালিক মা দুনিয়ার জগতে নাই। ওই বাবা, যেই বাবার খেদমত করবি রে যুবক, এখানে অনেক আছো, সেই বাবা আজকে দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? এর এই বান্দারি মুসলমান, আল্লাহর গোলাম, আমি বলতেছিলাম, ও পর্দার আড়ালের মায়েরা আমার, তোমার সন্তান তোমার কথা মতো চলবে, তোমার খেদমত করবে, তুমি তোমার সন্তানকে একজন জামানার শ্রেষ্ঠ মানুষ হিসাবে গড়াও, জামানার শ্রেষ্ঠ মানুষ হিসাবে গড়াও। তাহলেই তোমার সন্তান দেখবা কারো কাছে যাইতে হবে না, তোমাকে স্বর্ণের মতো এমন ভাবে রাখবে, মাথায় মনি করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বাবা সন্তানকে ভালো শিক্ষা দিতে পারে না বিদায় সন্তান এইটা বুঝে না, এই জন্য সন্তান ভিন্ন লাইনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর মা বোনদেরকে বলতে চায়, ও মা, অমন সন্তান যদি গর্ভ থেকে তুমি দুনিয়ার জমিনে নিয়ে আসতে চাও, তাহলে ওই পেট আর পিঠ মানুষকে দেখানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান জামানায় পর্দা তো নাই, আছে? এক কথা, কোন পর্দা আছে? এর নাই। বলবেন কেমন? অনেকে তো বুঝেনি না পর্দা। পর্দা কি এমন জিনিস, এটা তো আমরা বুঝিই না। নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দাটাও ওই রকম একটা ফরজ। কিন্তু আজকে আমাদের জামানা থেকে পর্দা উঠে গেছে। এখন যদি পর্দার ওয়াজ করি আর যদি নিষেধ করি কাদের সামনে যাওয়া যাবে আর কাদের সামনে যাওয়া যাবে না, তাহলে তো চিন্তা করবেন, হুজুর কি আমারে জেল খাটানোর লাগিয়ে নিয়েছে? কারণ এমন কিছু লোকের সঙ্গে আমাদের এমন কিছু সম্পর্ক, যাদের সামনে আমাদের পশ্চিমকালেও যাওয়া জায়েজ নাই। তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে বিবাহ করার পরে শালী। আপনাদের দিকে কি কয়? হ্যাঁ, বিবির ছোট বোনরে কি কয়? শালী কয় না? হ্যাঁ, আবার গালি মনে করেন না। তো এই শালী দুলাভাইয়ের সামনে ওপেন যায়, নিষেধ করতে গেলে বলে কি, আরে ভাই বোনের মতো, ভাই বোনের মতো সম্পর্ক বলে কি বলে না? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, তোমাদেরকে বলে যায়, এমন ভাবে পর্দা করতে হবে যেই পর্দাটা তুমি শুধুমাত্র পক্ষ থেকে শুভেচ্ছা, পক্ষ থেকে শুভেচ্ছা।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে গেটের সামনে কিছু মানুষ, কিছু যুবক আমি দেখতেছি, তারা কি হ্যাঁ শুধু দেখতে আসছে, যে মানুষ হয়েছে কিনা? হ্যাঁ, তারা দেখতে এসেছে যে মানুষ হয়েছে কিনা। পাহারাদার। ওই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, আমি যেই কথাটা বলতে চাই, ও মা, তুমি তোমার সন্তানকে এমন ভাবে গঠন করো, তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, কোনো সমস্যা নাই। তোমার সন্তানকে ডাক্তার বানাও, কোনো সমস্যা নাই। তোমার সন্তানকে তুমি ব্যারিস্টার বানাও, কোনো সমস্যা নাই। কিন্তু এমন সন্তান গঠন করিও না যেই সন্তান তুমি মায়ের সঙ্গে বেয়াদবি করবে, যেই সন্তান মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে, যেই সন্তান শিক্ষিত হওয়ার পর উস্তাদের সঙ্গে বেয়াদবি করবে, এমন সন্তান তুমি জন্মদান করিও না। আর জন্ম দেওয়ার পরে সন্তানকে আদব কায়দা শিখাও, এমন ভাবে আদব কায়দা শিখাবা যেই সন্তানটা আমার মায়ার নবীর সুন্নতের আদর্শের মালা গলায় লাগাবে। কথা বলেন ঠিক কিনা? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এমন সন্তান কি স্কুলের ভিতরে হয়নি? কথা কয়টা? হ্যাঁ, স্কুলের ভিতরেও হয়, যদি প্রথম অবস্থায় তার ভিতরে কোরআনের জ্ঞান ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ নেন। সকালবেলা যদি কেউ পান্তা ভাত খায় পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়া, দুপুরে খাইছে খাসির গোস্ত, গরুর গোস্ত, যত রকমের গোস্ত দিয়া পোলাও খাইছে, সন্ধ্যার সময় ডেকুর দিলে কি গরু গোস্তের ডা আসবে না সকালের পেঁয়াজের ডা আসবে? হ্যাঁ, পেঁয়াজের ডা আসবে। এখন সন্তানকে যদি আমরা হ্যাঁ হ্যালো, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, জয় স্বাগত। প্রধান বক্তার আগমন, জয় স্বাগত। মুফতি রবিউল ইসলাম সিরাজী সাহেবের আগমন, জয় স্বাগত। গোয়ালগার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। গোয়ালগার পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, জয় স্বাগত। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ রাস্তাঘাটে যেই মুসিবত, আল্লাহ তাআলা ওনাকে সহজভাবে নিয়ে আসছে, এই জন্য আমরা সকলে খুশি তো ইনশাআল্লাহ। সকলেই আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ। যেইটা বলতেছিলাম, যে সন্তানকে যদি ছোট্ট সময় আপনি কোরআন তার কলবের ভিতরে ঢুকাইয়া দিতে পারেন, এই সন্তান বড় হওয়ার পরে আপনার সঙ্গে বেয়াদবি করবে না। এই সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পরেও রডের জায়গায় বাঁশ ঢুকাবে না। এই সন্তান ডাক্তার হওয়ার পরেও বিভিন্ন ক্লিনিক নামক কসাইখানা করবে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই আমাদের বাংলাদেশে? এই জন্য সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবী আমার হাদিসের ভিতরে ডাক দেয়া হয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও দুনিয়ার উম্মত, দুনিয়ার মধ্যে এতটুকু ইলম তুমি শিক্ষা করো, যেই ইলমটা দিয়া তুমি বুঝতে পারবা কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, কোন জিনিস বৈধ, কোন জিনিস অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না। কমপক্ষে এতটুকু ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। এতটুকু ইলম শিক্ষা করা কমপক্ষে ফরজ। এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, মদিনার নবী আমার ডাক দিয়া কয়, এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, যদি এই জ্ঞানটুকু তুমি শিক্ষা করতে পারো, আমার আল্লাহর কাছে কেমন মর্যাদা তোমার জানোনি? মায়ার নবী আরেক হাদিসের ভিতরে ডাক দিয়া কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার ভিতরে বসবাস করো, তোমাদের ভিতরে দুই শ্রেণীর মানুষ আমি মালিকের কাছে এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উত্তম। কয় শ্রেণীর মানুষ? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ।
এক নাম্বার খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যারা নিজেরা কোরআন শরীফ শিক্ষা করে, ওয়া আল্লামা, এবং অপরকেও শিক্ষা দেয়। এই দুই শ্রেণীর মানুষ আমার আল্লাহর কাছে বড় প্রিয়। দুই শ্রেণীর মানুষ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি মালিকের ইবাদত করার জন্য এরে গোলাম দুনিয়াতে তোদেরকে পাঠাইছি আমি রবের গোলামি করার জন্য। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোদেরকে ব্যবসার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোদের দুনিয়ার মধ্যে চাকরির জন্য পাঠাই নাই। আমি মালিক দুনিয়ার জমিনের মধ্যে এরে গোলাম তোদেরকে বিবাহ শাদীর জন্য বানাই নাই, আমি আল্লাহ একমাত্র বানাইছি আমি রবের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা অন্যত্র আরেক আয়াতের ভিতরে ডাক দিয়া কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মধ্যে আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমি রবের গোলামির জন্য বানাইছি। আল্লাহ তাআলা পরবর্তীতে আবার ডাক দিয়া কয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরে গোলাম দুনিয়ার মধ্যে আমি রবের গোলামি করবি, পাশাপাশি খেদমত করবি তোর মা বাবা। কে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোদেরকে দুনিয়াতে গোলামির জন্য পাঠাইছি, কিন্তু তোর মা বাবার খেদমত করবি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান মা বাবার উপরে ইহসান করো। ইহসান কেমন ইহসান করবি হে সন্তান? বাড়ি থেকে যখন কাজের জন্য বের হয়ে যাও, দূর সফরে চলে যাও, সফর থেকে ফেরার পথে তোমার সন্তানের জন্য যেমন নতুন কাপড় কিনো, তোমার সন্তানের খাবারের জন্য যেমন ভালো ভালো ফলগুলা কিনো, খাবার কিনো, তোমার বিবির জন্য নতুন জামা কিনো, নতুন কাপড় কিনো, এর সন্তান বাড়িতে আসার পথে তোমার মা বাবার জন্য নতুন কাপড় ফল কিনো। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, নতুন একটা কাপড় যদি তোমার বিবির হাতে উঠাইয়া দাও, সাময়িক সময়ের জন্য তোমার বিবির ভালোবাসা তোমার উপরে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নতুন একটা কাপড় যদি তোমার মায়ের হাতে তুলে দাও, নতুন কাপড় উঠানোর কারণে মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত বাড়াইয়া মালিকের কাছে সন্তানের জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, কেন মা বাবার উপরে ইহসান করবা হে সন্তান? মায়ার নবীর কাছে একজন সাহাবী এসে ডাক দিয়া কয়, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال من احق الناس بحسن صحبتي, ও মায়ার নবী আমার, আমি খেদমত করব কার? মায়ার নবী ডাক দিয়া বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার ডাক দিয়া কয়, ক্বালা সুম্মা মান, ও মায়ার নবী দ্বিতীয়বারে কার খেদমত করব? মায়ার নবী ডাক দিয়া কয়, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করে, ক্বালা সুম্মা মান, ও মায়ার নবী আমার, এরপরে খেদমত করব কার? মায়ার নবী
নবী ডাক দিয়া বলেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের কথা কয়বার বলেছেন? এই আওয়াজ দিয়ে বলেন কয়বার বলেছেন? চতুর্থবার সাহাবী আবার জিজ্ঞাসা করে ক্বালা সুম্মা মান, ও মায়ার নবী আমার, চতুর্থবারের মতো এবার আমাকে বলে দেন এরপরে খেদমত করব কার? মায়ার নবী ডাক দিয়া কয় ক্বালা আবুকু, এরপরে চতুর্থবারে খেদমত করবা তোমার বাবার। মায়ের কথা কয়বার? 3 বার আসছে। সাহাবী ডাক দিয়া কয় ও নবী আমার, মায়ের কথা কেন 3 বার আসলো? মায়ের মর্যাদা কেন 3 বার বেশি বলা হয়েছে? মদিনার নবী আমার ডাক দিয়া কয় এর সাহাবী শোন, তোর মা তোর গর্ভ ধারণ করা থেকে নিয়ে তোর দুধ পান করানোর আগ পর্যন্ত 3টা এমন কষ্ট সহ্য করেছে রে সন্তান, যেই কষ্ট 3টা তোর বাবা সহ্য করে নাই। মায়ার নবী ডাক দিয়া কয় ও সাহাবী জানোনি তোমার মা 3টা কি কি কষ্ট সহ্য করেছে? 1 নম্বরে মদিনার নবী আমার জানাইয়া দেয় ও সাহাবী শুনো, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই গর্ভ ধারণ করার কত কষ্ট এর সন্তান তুই জানো না। ওই মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন তোমার 2 কেজি 2.5 কেজি 3 কেজি ওজন নিয়ে সারাদিন হাঁটা চড়া, শান্তি মতো মা ঘুমাইতেও পারে না। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, ও গোয়ালগাঁওয়ের যুবক ভাইরা মনটা খুলিয়া দিলের কান দিয়া শোনো। হঠাৎ একদিন আম্মাজান আর আব্বাজান দুপুর বেলা খানার টেবিলে বসে গেল। হঠাৎ করে খানা খাওয়া অবস্থায় মা 2-3 লুকমা খানা খাইয়া খানার টেবিল থেকে উঠে গেল। কিছুক্ষণ পরে আব্বাজান এসে ডাক দিয়া কয় এরে বেবি আমার, তুমি খানা ছেড়ে কেন চলে আসলা? আম্মাজান 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কই প্রাণের স্বামী আমার, জানেন না বড় শখ করিয়া খানা নিয়ে বসেছিলাম। ও স্বামী আমার, আপনার কলিজার টুকরা সন্তান পেটের ভিতরে এমন লাথি দিয়েছে, যেই লাথির ব্যথা আমি মা সহ্য করতে পারি নাই। স্বামী আমার খানা বাদ দিয়ে এই জন্য চলে আসছি। ও যুবক ভাই, তুমি তোমার মারে কেমনে করে কষ্ট দাও? ওই মায়ের সঙ্গে কেমন করে ধমকের সুরে কথা বলো? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফালা তাকুল্লাহুমা উফিন, মায়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এরে বান্দা শুন, মা বাবার সঙ্গে উফ শব্দটুকু বলবি না। কেন বলবি না জানো রে সন্তান? মায়ার নবী আমার ডাক দিয়া কয় এর সাহাবী শুনো, 2য় নাম্বার, তোমার মা তোমাকে গর্ভধারণ করার পর যখন প্রসব বেদনা উঠে গেল, চাচি মামি মা খালা সহ মায়ের চিল্লানিতে ঘরের ভিতরে চলে আসে। আসার পরে আম্মাজান ডাক দিয়া কয় ও মা আমার স্বামী কই, তারে একটু ডাক দেন। আম্মাজান ব্যথায় কাতর অবস্থায় চিল্লায়। আব্বাজান পাশে গিয়া ডাক দেই প্রাণের স্ত্রী আমার, কেন ডেকেছ বলো? মা ডাক দিয়া বলেন প্রাণের স্বামী আমার মনে হয় আর ব্যথা সহ্য করতে পারবো না, দুনিয়াতে বাঁচবো না। ও স্বামী আমার, 20 বছরের সংসার জগতে আপনার সঙ্গে হয়তো অনেক বেয়াদবি করেছি। এর যুবক বিশ্বাস না হয় তোর মারে গিয়া জিজ্ঞাসা
কত ব্যথা সহ্য করেছেন মা। স্বামীকে ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। দ্বিতীয় নাম্বার, আমার সন্তানটাকে আপনি ভালোভাবে লালন পালন করবেন, মানুষের মতো একজন মানুষ বানাইয়া উঠাবেন। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী ডাক দিয়া কয়, 3 নাম্বার, তোমার মা কোন কষ্টটা সহ্য করেছে সন্তান জাননি? 3 নাম্বারের কষ্ট, এই যে 2 বছর পর্যন্ত তোমারে দুধ পান করাইলো, এই যে দুধ পান করানোর কষ্ট, এইটা তোমার মা সহ্য করেছে, তোমার বাবা সহ্য করে নাই। চিল্লা এখন কথা ঠিক কিনা? খারাপ করতেছে? হ্যাঁ, থাকবেন তো ইনশাআল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, ও গোয়ালগাঁওয়ের যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যাই, মায়ের বদদুয়া নিস না, মার কলিজায় কষ্ট দিস না। ওই মা কেমন মা জানোনি? আমি শিহাবুদ্দিন সাকিব যেই দিন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আমার আহলিয়ার ঘরের দরওয়াজায় যখন টুকা দেই, কমপক্ষে 5-7টা ডাক দিতে হয়, ফোন কল করতে হয়, এরপরে দরওয়াজা খুলে। কিন্তু আমার মায়ের ঘরের দরওয়াজায় যদি একটা টুকা দেই, মা আমার ঘরের ভিতর থেকে ডাক দেয়, রাস্তায় কোনো কষ্ট হয়েছিনি? বলেন না আল্লাহু আকবার। তার নাম হচ্ছে মা। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এর কত নাফরমান সন্তান সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বৃদ্ধাশ্রম চিনেননি আপনারা? বৃদ্ধাশ্রম এমন একটা আশ্রমকে বলা হয়, এমন একটা জায়গাকে বলা হয়, যেই জায়গার ভিতরে শুধুমাত্র মা আর বাবা, অন্য কারো স্থান নাই, অন্য কারো স্থান নাই। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মা বাবার কলিজায় কখনো কষ্ট দিও না, মা বাবার বদদুয়া নিও না। এর সন্তান, আজকে তুমি সফল হয়েছ, তুমি মনে করো নিজে নিজে শিক্ষিত হয়ে সফল হয়েছ, না রে সন্তান না। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি সফল হইতে পারো না, কথা বলেন ঠিক কিনা? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তোমার মা বাবার চোখের পানি ছাড়া পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবা না। এর সন্তান, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলা, তুমি মনে করো নিজে ব্যবসা কইরা কোটি টাকার মালিক হইছো না, তোমার মা বাবার চোখের পানি ছাড়া কোটিপতি হইতে পারো নাই। আজকে এই যে আপনাদের সভাপতি সাহেব সভাপতির আসনে বসে গেছে, এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া আজকে এই আসনে বসতে পারে নাই, আমি এই আসনে বসতে পারি নাই। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। একটা ঘটনা শোনাবো। মায়ার নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একজন মুহাব্বতের সাহাবী। এই সাহাবী মৃত্যু শয্যায় যখন শায়িত, মায়ার নবীর খেদমতে খবর পৌঁছায় দিল আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা নসিব হয় না। এর যুবক, কান খুলে শুনিয়া নাও, মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আলকামার
বাড়ি থেকে মায়ার নবীর দরবারে খবর হাজির, ও মদিনার নবী আমার, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা নসিব হয় না। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, আমার সাহাবী হযরতে বেলাল কই? বেলালকে ডাক দাও, আলকামার বাড়িতে পাঠাইয়া দাও। আলকামার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। যাওয়ার পর আলকামাকে ডাক দিয়া কয়, ও আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার জবান দিয়া কালিমা নসিব হয় না। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আবার খবর চলে গেল মায়ার নবীর কাছে, আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালিমা নসিব হয় না। মায়ার নবী চলে গেলেন আলকামার বাড়িতে, গিয়া ডাক দিয়া কয়, আলকামার মা কই? আলকামার মাকে ডাক দাও। আলকামার মাকে জিজ্ঞাসা করা হয়, ও আম্মা জান, আপনার সন্তানের জবান দিয়া কেন কালিমা বের হয় না? মা ডাক দিয়া কয়, ও মদিনার নবী আমার, আপনার সাহাবী আলকামা আমার সন্তান, কোনদিন নামাজ কাজা করে নাই, কোনদিন রমজানের রোজা ছাড়ে নাই, খারাপ কোনো কাজ করতো না, আমি মাকে কষ্টও দেই নাই, বেয়াদবিও করে নাই। মায়ার নবী ডাক দিয়া কয়, আম্মা জান, তাহলে কেন আলকামার জবান দিয়া কালিমা বের হয় না? মা এইবার ডাক দিয়া কয়, ও মদিনার নবী আমার, শুধুমাত্র একটা কারণে আমি মা অল্প একটু কষ্ট পেয়েছি, সেই কারণটা হলো আমার আলকামা তার স্ত্রীর কথাই চলতো, আমি মায়ের কথা শুনতো না। আমি মায়ের পরামর্শ নিত না, স্ত্রীর কথা অনুযায়ী চলত। আমাদের সমাজে এখন এরকম যুবক নাই। আপনাদের গোয়ালগাঁওয়ে নাই, অন্যান্য দিকে আছে, এদিকেও আছে। আল্লাহ, এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এমন যুবক আছে বিবির কথাই মাকে মায়ের পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? হাত উঠাই কি উঠাই না? এরে আমার এলাকার ঘটনা, আল্লাহর বান্দা তার স্ত্রীর কথা শুনে সন্ধ্যার সময় মাকে এমন একটা লাথি দিয়েছে, মা ডাক দিয়ে বলেছেন, সন্তান কোনদিন তুই ভালো হইতে পারবি না। এর যুবক শোনো, মায়ের একটা কথার কারণে আল্লাহর বান্দা পঙ্গু হয়ে মারা গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এর সন্তান, মার কলিজায় কষ্ট দিও না রে যুবক, বাবার কলিজায় কষ্ট দিও না। তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইতো, তোমার বাবা যদিও গরিব ছিল, রিক্সা চালাইতো, কিন্তু তোমারে কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি পর্যন্ত পড়াইছে। কোন কথা ঠিক নেই? পড়াই কি পড়াই না? বাবা ঢাকার শহরে রিক্সা চালায়, আবার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে লেখাপড়া করে, আছে না নাই? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, বাবা অন্যের বাড়িতে কাজ করে, মা অন্যের বাড়িতে কাজ করে, সন্তানকে একজন ভালো মানুষ বানাবার জন্য সারাদিন পরিশ্রম করে, আর সন্তান বড় হওয়ার পর সেই মা বাবাকে ভুলে যায় স্ত্রীর কথা শুনিয়া। কথা বলেন ঠিক নেই? স্ত্রী ও স্ত্রী আল্লাহ, কাপড় ডলার স্ত্রীর মতো হয়ে গেছে এখন। আল্লাহর বান্দারা, এই জন্য বিবাহের সময় এমন মেয়েকে বিবাহ করা দরকার যার রূপ না গুণ ভালো। কথা বলেন ঠিক কিনা? জাতের মেয়ে কালো ভালো। এখন তো আমাদের সমাজের ভিতরে মা বোনেরা এমন অবস্থা হয়েছে, রাস্তাঘাটে হুজুর ব্যতীত, এখন হুজুর দেখলেও না, অন্য কারোর মধ্যে যদি দেখে মাথায় কোনো কাপড়, কথা বলেন, মাথায় কোনো কাপড় নাই, একটা গজল, হ্যাঁ,
শোনাই বর্তমান পরিস্থিতি নিয়ে। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। চিল্লায় কোন কথা ঠিক কিনা? এই যুবক ঠিক আছে? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, আছে না নাই? বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খাইতে খাইতে পার্কে না। কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? চিল্লা এখন ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে গাড়ি উঠে দেখায় কত ঢং, আছে না নাই? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। সেইটা দেখে যুবকেরা আরে আরে চাই, সেইটা দেখে যুবক বুড়া বারে বারে চাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা। কথা কোন ঠিক কিনা? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা। ফেরেশতাদের আযাব দেখে করিবে হাই হাই, ফেরেশতাদের আযাব দেখে করিবে হাই হাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? আছে না নাই? এই জন্য বিবাহের সময় এমন একটা মেয়েকে বিবাহ করতে হবে, যেই মেয়েটা তোমার গালে দাড়ি না থাকলে তোমার কাছে বিবাহ বসবে না। এই কথা কান ঠিক কিনা? আজকে তো আমাদের সমাজের ভিতরে এমন ফ্যাশন হয়ে গেছে যে দাড়ি যদি যুবকের মুখের ভিতরে দেখে তাহলে মেয়েটা বলে গেট আউট। আর আমাদের যুবকরাও সেই রকম যুবক, শুধু মেয়েদের দোষ দিয়ে লাভ আছে? খুঁজেই এরকম মেয়ে যেটা প্যান্ট পইরা শার্ট পরে রাস্তাঘাটে হাঁটতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? এমন মেয়ে বিবাহ করা যাবে? আরে ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মনে আছে নি হযরতে আলকামার কথা? কাটের ব্যবস্থা করো, আলকামাকে আমি দুনিয়ার জমিনে আগুনে পুড়াইয়া ধ্বংস করে দিব। মা কেমন হয় চিন্তা করে দেখো। মায়ার নবীর জবান থেকে এই কথা শোনার পর আমার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, ও মায়ার নবী আমার, আপনি আমার আলকামাকে দুনিয়ার জমিনে জীবিত জ্বালাবেন না, আমি মা সহ্য করতে পারবো না। ও মায়ার নবী আমার, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। যখন মা বলেছে আলকামাকে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে ডাক দিয়া কয় ওয়ালা তানহারহুমা, এর সন্তান মা বাবাকে ধমক দিয়া কথা বলবি না। মা বাবারে কি দিয়া কথা বলবি না? ধমক দিয়া কথা বলবি না। আর আজকে তো আমাদের সমাজে যুবক ভাইরা মা বাবার সঙ্গে ধমক ছাড়া কথাই বলে না। কথা কান ঠিক কিনা? মা বাবারে ধমক দিয়া কথা বল। আল্লাহ কেমনে কলিজাই কুলায় ভাই, কেমনে কুলায়? মা বাবারে ধমক দিয়া কথা কও, আমার মাওলার আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ালা তানহারহুমা, এর সন্তান মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলা যাবে? এই আওয়াজ দিয়া বলেন, কথা বলা যাবে? আপনাদের কি ঘুম ধরছে? হ্যাঁ ঘুম ধরছে? একটু জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা থামেন থামেন আপনার রাত্রে খানা খাই এমনি হ্যাঁ রাত্রে খানা খাই আসেন নাই যদি রাত্রে খানা খান এই যে আওয়াজ ওই গেটের মানুষ শুনে না জোরে একটা জিকির দেন আশেপাশে যেগুলা মনে করেন যে চা পান আর টান নিয়ে ব্যস্ত তারা যেন চলে আসে চিল্লায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম ও গোয়ালগাঁওয়ের যুবক ভাইরা রে আমার, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলবি না রে সন্তান। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, সেই মা বাবার দোয়া নিয়ে যদি চলতে পারো আর মায়ের দোয়া যদি লেগে যায় তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরবর্তীর আগমন শুভেচ্ছার স্বাগত। গোয়ালগাঁওয়ের পক্ষ থেকে লালগোলাপের শুভেচ্ছা, লালগোলাপের শুভেচ্ছা। গোয়ালগাঁওয়ের পক্ষ থেকে পরবর্তীর আগমন শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চতুর্থ নম্বরে ডাক দিয়া কয় ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এর সন্তান মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলবি না, তাহলে কেমন সুরে কথা বলবি? এইবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এর সন্তান মা বাবার সঙ্গে নম্র সুরে, নরম সুরে, ভদ্র সুরে কথা বলতে হবে। এইদিকে খেয়াল করবেন, কি সুরে কথা বলতে হবে? নরম সুরে কথা বলতে হবে। এমন কোনো কিছু বলা যাবে না যেই কথার কারণে মায়ের কলিজার ভিতরে আঘাত লাগে। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম মা বাবার দোয়া নিয়ে যদি চলতে পারো তাহলে তুমি সফল হয়ে যাবা। কেমন সফল? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন সরাসরি। আল্লাহর সঙ্গে কথা বলতেন কি? সরাসরি কথা বলতেন। এইবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় ও মালিক, জান্নাতের ভিতরে তো সমস্ত নবীদের একজন করে বন্ধু থাকবে। ও আল্লাহ, আমি দেখতে চাই দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দাটা আমি মুসার সঙ্গী হবে, বন্ধু হবে। বলেন না সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এরে মুসা, জান্নাতের ভিতরে তোমার একজন সঙ্গী হবে, আর সেই সঙ্গীটা হচ্ছে দুনিয়ার জমিনের একজন কসাই। একজন কি? কথা বলেন, একজন কি? একজন কসাই। বন্ধু হবে কার? নবীর। বন্ধু হবে কার? নবীর। তাও কোথায়? জান্নাতের ভিতরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার চিন্তা করে তাকে তো একটু দেখা দরকার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এরে বান্দা, এরে মুসা, তুমি চলে যাও ওই বাজারের ভিতরে গিয়া দেখবা একজন কসাই বাজারের একটা কোণার ভিতরে গরুর গোশত বিক্রি করতেছে বা দুম্বার গোশত বিক্রি করতেছে। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাজারের মধ্যে চলে গেল। যাওয়ার পরে দেখে একজন আল্লাহর বান্দা বসে বসে গোশত বিক্রি করে। আবার যেই ভালো ভালো গোশতগুলা আছে সেইগুলা আলাদা ভাবে প্যাকেট করে রেখে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যার সময় ওই কসাইকে ডাক দিয়া বলেন, ও ভাই, আমি একজন পথিক মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আমি আজকে আপনার মেহমান হইতে চাই, মেহমান হইতে চাই। কসাই ডাক দিয়া বলেন, ও পথিক ভাই, আমার বাড়ির ভিতরে আমার মা আর আমি ছাড়া আর কেউ নাই। এইবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, কোন সমস্যা নাই। এইবার দুইজনে চলে গেল কসাইয়ের বাড়ির ভিতরে। যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে আল্লাহর বান্দা কসাই রাত্রির বেলায় বাড়িতে গিয়া ওই যে গোশতগুলা রাখছে, ওই গোশতগুলা সুন্দর করে কুচি কুচি করে কেটে আবার নিজের হাতে ধুইয়া নিজে ভুনা কইরা সুন্দর কইরা নরম কিছু রুটি বানাইয়া মায়ের কাছে গিয়া ডাক দেয়, মা, আপনার খানা হাজির। মা ঘুম থেকে উঠে এইবার কসাই বান্দা নিজের হাতে ওই রুটি আর গোশতর ভুনা মায়ের মুখের ভিতরে উঠাইয়া দেয়। এরে আল্লাহর বান্দা সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে বসে বসে শুনে মার মুখে যখন গোশতের টুকরা উঠাইয়া দেয়, মা দোয়া করে, রে সন্তান, আমি তোমার জন্য দোয়া করি, তুমি যেন জামানার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতের ভিতরে বন্ধু হিসাবে থাকো। বলেন না সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া কয়, মা, তোমার বয়স হয়ে গেছে, এই জন্য যা মন চাই তাই বলো। আমি তো করি কসাইয়ের কাজ, গোশত বিক্রি করি, আমি কেমনে করে জামানার পয়গম্বর মুসার বন্ধু হব? মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, রে সন্তান, মায়ের দোয়া কখনো বিফলে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথোপকথনের ভিতরে ডাক দিয়া পাই, ও মা, তোমার দোয়া কবুল হওয়ার মতো না। থেকে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া ডাক দিয়া কয়, ও কসাই ভাই, তোমার মায়ের দোয়া কবুল করেছে, তোমার মায়ের দোয়া আমার রবের কাছে বড় কবুল। ও ভাই, আমি কোনো পথিক না, আমি কোনো মুসাফিরও না। ও ভাই, আমি হচ্ছি জামানার পয়গম্বর হযরতে মুসা। কাদের কুদু রত্ত দারে দল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই জন্য মা বাবার দোয়া নেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, নাকি নিজে নিজে সফলতা অর্জন করে ফেলবেন? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, আজকে তোমার সন্তান তোমার কথা মতো চলে না, তোমাদেরকে দেখে না। ও বৃদ্ধ বাবাজিরা, আজকে হুজুরের কাছে দৌড়াও, বিভিন্ন চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়াও, সন্তান খানা দেয় না, সন্তান ভাত দেয় না, সন্তান কাপড় চোপড় দেয় না, সন্তান দেখাশোনা করে না। আমি তো মনে করি এর পিছনে একমাত্র কারণ, একমাত্র দোষ তোমার, শুধু সন্তানের দোষ না। কেন সন্তানের দোষ না? কারণ হচ্ছে, ও মা, ও বাবা, তুমি তোমার সন্তানকে ওইভাবে গড়াইয়া উঠাইতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, আজকে তোমার সন্তানকে তুমি সন্তানের মতো গড়াইতে পারো না, মানুষের মতো
তো মানুষ বানাইতে পারো নাই, সন্তানের কলিজার ভিতরে তুমি কোরআনের জ্ঞান ঢুকাইয়া দিতে পারো নাই। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম ও গোয়ালগাঁওয়ের মুসলমান যুবক ভাইরা আমার, একটা প্রশ্নের উত্তর দেন। আজ পর্যন্ত কি কোনো হযরতে উলামায়ে কেরামকে দেখেছেন তার মার উপরে হাত উঠাইতে? মসজিদের কোন ইমাম সাহেব তার মারে মারে? হ্যাঁ, তার বাবাকে মারে, গালি দেয়? কোন কোরআনের হাফেজ মাকে বাড়ি থেকে বের করে দিছে? কোন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব? না। আলহামদুলিল্লাহ। আমি যদি আর কিছুক্ষণ কথা বলি শুনবেন আপনারা? হ্যাঁ না ছেড়ে দিব? শুনবেন ইনশাআল্লাহ? চলেন ইলমে দ্বীনের গুরুত্বের উপরে কিছু আলোচনা হয়ে যাক ইনশাআল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় যারা ঈমান প্রাপ্ত হয়েছে, কি প্রাপ্ত? ঈমান প্রাপ্ত হয়েছে এবং ইলমের অধিকারী হয়েছে, তার মর্যাদা এবং দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মদিনার নবী আমার ডাক দিয়া কয় একজন তলবে ইলমের দাম ও মর্যাদা কেমন তুমি জানোনি? হ্যাঁ, মদিনার নবী ডাক দিয়া বলতেছে এরে উম্মতের দল, মদিনার নবী আমার জানাইয়া দেয় এরে উম্মত, একজন তলবে ইলম যদি একটা কবরের কাছ দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য কবরের আযাব মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ? আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ঘুম ধরে না জানো? ঘুম ধরবে? ঘুম যাতে ধরে না, আমার সঙ্গে একটু কথা বললেন। আপনাদের আওয়াজ আর আমার আওয়াজ, আপনাদের আওয়াজ নাই আমার আওয়াজ। আরে ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, একজন তলবে ইলমের দাম ও ইজ্জত কেমন? মায়ার নবী আমার ডাক দিয়া কয় যখন মাদ্রাসার একটা তলবে ইলম রাস্তার উপর দিয়ে হেঁটে যায়, ও গোয়ালগাঁওয়ের মানুষ শুনিয়া নাও, তোমরা মনে করো ওই সন্তানটা মনে হয় মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। না বন্ধু না, মায়ার নবী আমার ডাক দিয়া কয় যখন একজন মাদ্রাসার তলবে ইলম রাস্তায় বের হয়ে যায়, এই জমিনের উপর দিয়া হাঁটতে থাকে, আমার আল্লাহ তাআলা নূরের ফেরেশতারে ডাক দিয়া কয় ও ফেরেশতা দেরি করবি না, আমার মাদ্রাসার তলবে ইলম ছাত্র রাস্তায় বের হয়ে গেছে, যাও যাও যাও, তার পায়ের নিচে তোমাদের নূরের পাখনাগুলা বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, একটা সন্তান যদি মাদ্রাসায় দিতে পারো রে বান্দা, কেমন লাভ জানোনি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক কবরের নিকট দিয়ে হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে কবরের দিকে লক্ষ্য করে দেখে কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব শুরু হয়ে গেছে। এত কঠিন আযাব সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পর ওই কবরের কাজ দিয়ে তিনি তার কাজের জন্য চলে গেল। ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, যখন আল্লাহর পয়গম্বর আবার ওই রাস্তা ধরে হেঁটে 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 আসে, হঠাৎ করে স্মরণ হয়ে গেল যাবার সময় কবরের ভিতরে দেখলাম কঠিন আযাব,
কবরের হালতটা কি একটু দেখে যায়। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম কবরের দিকে যখন আবার তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর বান্দা শান্তির ঘুমে ঘুমায়। বলেন না সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, যাবার সময় দেখলাম কবরের ভিতরে এত কঠিন আযাব, আসার সময় এই অল্প সময়ের ভিতরে কবরের আযাব বন্ধ। ও আল্লাহ, তোমার বান্দা শান্তির ঘুমে ঘুমায়, এমন কি আমলের বদৌলতে তুমি তোমার বান্দার কবরের আযাব মাফ করে দিয়েছো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে মূসা, তুমি জানো না আমার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে আসে, সেই দিন সেই মুহূর্তে আমার বান্দার বিবি গর্ভবতী অবস্থায় ছিল। আমার বান্দা দুনিয়া থেকে চলে এসেছে, এরে মূসা কয়েক বছর হয়ে গেল। আমার বান্দা ইন্তেকালের পর পর তার বিবি একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। এরে মূসা জানো না আজকে সেই সন্তানটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তার মা সন্তানের হাত ধরিয়া মাদ্রাসার একজন উস্তাদের কাছে গিয়া ডাক দিয়া বলেন, ও উস্তাদজি, আমার সন্তানটারে একটা কোরআনের হাফেজ বানাইয়া দেন, জামানার একজন হক্কানি আলেম বানাইয়া দেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, রে মূসা, যখন ওই ছোট্ট সন্তানটাকে মা মাদ্রাসার উস্তাদের হাতে তুলে দেয়, তুলে দেওয়ার পরে সর্বপ্রথম সবক দেয়, ও সন্তান আমার সঙ্গে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম